আসসালামু আলাইকুম। প্রিয় জাতীয়তাবাদী দল বিএনপির ভাই বন্ধু, বড় ভাই, ছোট ভাই এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা রাজনীতি বুঝেন কি না এটাই মাথায় ঢুকতেছে না। লীগ মিছিল করতেছে, তো এখানে আপনার সমস্যা কোথায়? এখানে তো সমস্যা হওয়ার কথা সরকারের। তো সরকারের প্রশাসন তো আজও পর্যন্ত অ্যাকশন নিতে দেখলাম না। আপনারা অ্যাকশনে যাচ্ছেন কেন? এটা কেমন রাজনীতি আপনাদের? লীগ যদি অন্যায় করে, অন্যায় প্রতিরোধ করার দায়িত্ব সরকারের। সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, অন্যায় অত্যাচার বা জুলুম নিপীড়ন এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের কাছ থেকে সরকার নানামুখী ভ্যাট নেয়। আমরা যে প্রতিদিন খাই, যেই জিনিসটাই খাই সেটা থেকেই সরকার অলরেডি ভ্যাট নিয়ে নেয়। আপনার আর আমার কাছ থেকে হাত পেতে নিতে হয় না। এই আমরা যেই মানে খাদ্যপণ্য ভোগ করি বা খাই, ওই খাদ্যপণ্যগুলো যে কারখানা থেকে সেল হয় বা কারখানাতে উৎপাদন হয়, ওই কারখানা থেকেই সরকার ভ্যাট ট্যাক্স নিয়ে নেয়। তো ওই ভ্যাট ট্যাক্সগুলো কী জন্য নেয়? রাষ্ট্র পরিচালনা করার জন্য নেওয়া হয়। তো রাষ্ট্র যে পরিচালনা করবে, এই যে অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন বা রাষ্ট্রীয় রুলস ভঙ্গ করা, এগুলো প্রতিরোধ করাই তো সরকারের দায়িত্ব। তো সরকার এইসব প্রতিরোধ করতেছে না, সরকার প্রতিরোধ করতেছে না। তো আপনারা নিজেরা কেন প্রতিরোধ করতে যাচ্ছেন? আপনারা এই যে ছাত্রলীগ যুবলীগের কর্মীদেরকে মিছিল থেকে ধরে থানায় হস্তান্তর করেন বা আইনের হাতে তুলে দেন, দেওয়ার পরে ওই ছাত্রলীগ যুবলীগ কর্মীটাকে জামাতের আইনজীবীরা জামিনে বের করে নিয়ে আসে। তো এখন মনে করেন একজনকে দিয়ে আপনি উদাহরণ দেখেন, মনে করেন আপনি একজনকে আপনি ছাত্রলীগ করতেছেন, আপনাকে ছাত্রদল বা যুবদল ধরে থানায় সোপর্দ করলো, আইনের হাতে তুলে দিল। আইনের হাতে তুলে দেওয়ার পরে আপনাকে যদি জামাত বের করে, তো আপনি কি বের হওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে জামাতকে ভোট দেবেন না বিএনপিকে ভোট দেবেন? অবশ্যই আপনি জামাতকে ভোট দেবেন, কারণ জামাত আপনাকে জামিনে বের করে দিয়েছে। তো আপনি একা তো আর এই ভোটটা আপনার একার উপর ডিপেন্ড করে না, আপনার পুরো ফ্যামিলি নিয়েই কিন্তু আপনি জামাতকে ভোট দেবেন। তার মানে একটা ফ্যামিলিতে যদি 3 জন ভোটার থাকে মিনিমাম, তো 3টা ভোট ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন যুবলীগ ছাত্রলীগের কর্মীকে আটক করে থানায় দেওয়াতে বিএনপির 3টা ভোটের ক্ষতি হচ্ছে। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তবে সেটা সরকারিভাবে হোক বা জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হোক। রাজনৈতিক দল হিসেবে তো একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের নিষিদ্ধ করতে পারে না, এই ক্ষমতা এখতিয়ার কোনো রাজনৈতিক দলের নেই।